আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ব্লগ ভিডিওটিতে আমি ঘরের মেঝেতে ব্লিচিং পাউডার ছড়িয়ে সুন্দরভাবে পরিষ্কার করছি। ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য মাঝে মাঝে এভাবে ব্লিচিং পাউডার ব্যবহার করলে মেঝে অনেক বেশি পরিষ্কার ও ফ্রেশ লাগে। মাঝে মাঝে এভাবে ঘর পরিষ্কার করলে ঘর অনেক বেশি পরিষ্কার, ফ্রেশ ও জীবাণুমুক্ত থাকে। ঘরদোর পরিষ্কার রাখা আমাদের সবার জন্য খুবই জরুরি। বিশেষ করে রান্নাঘর বা ঘরের মেঝে নিয়মিত পরিষ্কার করা দরকার। আমার এই রান্নাঘরের এই জায়গাটা একটু পানি ফেলার কারণে এরকম কালো হয়ে গেছে, সেই জন্য এখানে ব্লিচিং পাউডার দিয়ে ঘষে দিলাম। পরে এটা পরিষ্কার করব, কিছুক্ষণ রাখবো এভাবেই। যে জায়গাগুলোতে শ্যাওলা হয়েছে সেই সব জায়গাগুলোতে ব্লিচিং ছড়িয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি রেখে দিলাম। এটা শুকিয়ে গেলে কিছুক্ষণ পর জল দিয়ে আবার ধুয়ে দিব, তাহলেই শ্যাওলাগুলো উঠে যাবে, একদম ভালো করে পরিষ্কার হয়ে যাবে। ব্লিচিং পাউডার খুবই সুন্দর কাজ করে। শ্যাওলা পরিষ্কার করার একটা দারুণ একটা দুর্দান্ত উপকরণ হচ্ছে ব্লিচিং পাউডার, এইটা নিয়ে কোনো কথাই হবে না। এখন দুপুরবেলা মেঝেতে ব্লিচিং ছড়িয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে দিলাম। এভাবেই রেখে দিব আমি। 1 ঘন্টা 2 ঘন্টা রাখলেই যথেষ্ট, কিন্তু আমি এটা সারা রাত রেখে দিব। আজকে আর এখানে জল ফেলবো না, আর কাউকে জল ফেলতে দিবও না। সবাইকে আমি নিষেধ করেও দিয়েছি জল ফেলবে না এখানে। কাল সকালে ধুয়ে দিব, একদম পরিষ্কার হয়ে যাবে। যদি আমার আজকের এই ক্লিনিং ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।